কি বলে কোনটা সলভ করলাম ম্যাথমেটিক্যাল একটা টার্মের এটাকে কি বলে ডিসক্রিট ম্যাথ পোস্ট ফিক্স ল্যাপটপ স্লো হয়ে যায় কেন বুঝি না। পোস্ট ফিক্স যে এরকম কিছু আগে প্রবলেম বল, স্টেপটা বল না। মানে প্রবলেমটা বলার জন্য আগে ওটা বলে নি যে আমাদের এই দেওয়া থাকবে একটা অ্যারে বা লিস্ট দেওয়া থাকবে নাম্বার থাকবে। আমরা যে ডিসক্রিট ম্যাথমেটিক্সে তো পোস্টফিক্স প্রিফিক্স এইগুলা করছে। হ্যাঁ, প্রিফিক্স প্রস্তুত হ্যাঁ, করছি জানি। পোস্টফিক্স রুল ওটা হচ্ছে যে আমার এক্সপ্রেশনের যে ভ্যালুটা হয় সেই ভ্যালুটা রিটার্ন করতে হবে। রিভিশন করতে হবে। ওর যে ভ্যালুটা হয় যে আমার ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন যে দাঁড়াবে পোস্টফিক্সটা হচ্ছে বিল্ড করলে মানে কনস্ট্রাক্ট করলে ওই ভ্যালুটা আমারে রিটার্ন করতে হবে। এটার ভিতরে চারটা অপারেটর থাকবে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন। এইটা অনুযায়ী আমার এখন যে ভ্যালুটা ক্যালকুলেশন করলে ভ্যালু কত আসবে এদের রেজাল্ট আমারে রিটার্ন করতে হবে। ওগুলো কি সবসময় ডিজিট থাকবে নাকি? এটা সবসময় ডিজিট থাকবে, মানে এখানে কনস্ট্যান্ট আছে, কোনো কিছু ডিজিট বাদে অন্য কোনো কিছু থাকবে না, মানে কোনো স্ট্রিং বা কোনো ক্যারেক্টার এটা অন্য তো কোনো এটা তো ভ্যালিড তাই না? লিস্টটা হ্যাঁ তো ভ্যালিড হবে। ভ্যালিড হবে, মানে ওটা নিয়ে এ হবে না জাস্ট সো আমার এই 1 2 প্লাস 3 এটা একটা টেস্টের নাম, এরপরে কি গুণন? হ্যাঁ যে এটা হচ্ছে এটা রেজাল্ট আসবে হচ্ছে কত আমি বলে দিই। এটা হচ্ছে এটা হচ্ছে রেজাল্ট হবে 9। এটা হচ্ছে 9 তাই তো? এটা 9 হচ্ছে তার মানে 1 2 প্লাস 3 1 2 3 এটা একটাই করতে পারি আমরা, অ্যারে চালাই করতে পারি না? অ্যারে চালাই আমরা কি করব? প্রথমে হচ্ছে
যতক্ষণ পর্যন্ত করে আমি অপারেটর না পাবো, যেমন ধরো প্লাস, মাইনাস, তাই না, মাল্টিপ্লাই, ডিভিশন, এগুলো যদি আমি না পাই তখন পর্যন্ত আমার দুইটা নাম্বার থাকবে। সো আমি ওগুলোকে নাম্বার হিসেবে নেব। ওগুলোকে অ্যাসাইন করলে 1 2 আমি পাইলাম, দেন যখন আমি প্লাস পাচ্ছি, সো আমার ওই নাম্বার দুটোকে যোগ করে আমি হচ্ছে নামে রাখতেছি। হুম। দেন হচ্ছে আবার যখন 3 আসতেছে, 3টা আমি নিলাম, দেন হচ্ছে যখন মাল্টিপ্লাই আসতেছে আমি মাল্টিপ্লাই করতেছি। ধরো নাম্বার 1, নাম্বার 2 ইনিশিয়ালি মনে করো তারা 0, ঠিক আছে। হুম। দেন আমি হচ্ছে একটা ফর লুপ চালাচ্ছি, লেন্থ অফ অ্যারে। তো এটা যদি তোমার নাম্বার হয়, মানে যদি অপারেটর না হয়, ইফ array of I is not an operator, ঠিক আছে, তখন আমার নাম 1 হবে, নাম 2, আর নাম 2 হবে হচ্ছে এই যে ভ্যালুটা, কোন ভালো? বর্তমান ভ্যালু যেটা পাচ্ছি, array of I, ঠিক আছে। Okay. দেন যদি ইলস মানে যদি অপারেটর হয়, ততক্ষণ আমি দুইটা নাম্বার পেয়ে যাব, ঠিক আছে। তখন আমি কি করব, তখন আমি হচ্ছে ধরো একটা নতুন নাম্বার পাবো, নিউ, নিউ নাম, হুইচ ইজ অ্যাকর্ডিং টু অপারেটর। যদি প্লাস হয় দেন প্লাস, যদি মাইনাস হয় মাইনাস, যদি গুণ হয় গুণ। হুম। এখানে মাইনাসের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, যদি মাইনাস হইতো তাহলে কি 1 - 2 নাকি 2 - 1? কোনটা হয় তাহলে আগে হিসাবে তো রিভার্স পলিশন, তাই তো। 2 - 1 হয়। 2 - 1 হয়। রিভার্স আসবে তো মাইনাস হ্যাঁ 2 - 1 হবে। ওকে। আর তারপর ভাগের ক্ষেত্রেও 2/1, তাই তো। তো মাইনাস আর ভাগের ক্ষেত্রে আমাকে একটু ওটা ইয়া করতে হচ্ছে, রিভার্স পলিশন। রিভার্সের ক্ষেত্রে দাঁড়াও, আমি আগে করি, দেন আমি দেখি ডিবাগ করি। সো নিউ নামে হচ্ছে আমি কি পাচ্ছি তাহলে, নাম 2 ইন্টু নাম 1, সাপোজ, অথবা যোগ, যেই বলো না কেন, যোগ, ঠিক আছে, এটা পাইলাম। এন্ড দেন আমার একই হবে, নাম 1 হচ্ছে নাম 2, নাম 2 হচ্ছে নিউ নাম এই ক্ষেত্রে। তাহলে কি পাচ্ছি আমি, 1 2, আমি ওখানে নাম 1 নাম 2 1 2 হইলো, দেন যখন প্লাসে আসলাম নাম 1 নাম 2, সো 1 2 + 3 হইলো। দেন আমি এখানে নাম 1 এ কি করলাম, 2 রাখলাম, নাম 2 তে রাখলাম হচ্ছে 3। দেন এগেইন যখন 3 তে গেল, তো তখন নাম 1 হয়ে গেছে আমার 3 আর নাম 2 হচ্ছে নিউ এরে। দেন যখন আসতেছে, এভাবে কাজ করছে। এখন আমাকে দেখতে হবে অন্য একটা টেস্ট কেস নিয়ে। তারপর ধরো, কারণ আমি মনে হয় রিভার্স নিয়ে একটু ঝামেলা পাকাচ্ছি। 2 4 ডিভাইড বাই
তাহলে এই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, প্রথম অপারেশনের ক্ষেত্রে ফোর। ওয়ান নাম মানে প্রথমটার ক্ষেত্রে 1 2 গেল। আমি ডাইরেক্ট প্রথমটার ক্ষেত্রে লিখি। হ্যাঁ, যদি অপারেটর হয় তাহলে অপারেটর ওয়াইজ আমি ওই আগের যে দুইটা নাম্বার পাইছি সেই দুটো নাম্বার অপারেশন চালাবো, চালিয়ে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা হচ্ছে মনে করো আমি অ্যাসাইন করবো। সেক্ষেত্রে আমার ওই নাম ওয়ানটা হয়ে যাচ্ছে আগের নাম টু, আর নাম টুটা হয়ে যাচ্ছে নতুন যে ভ্যালুটা। ওকে, তাহলে নাম তো হয়ে গেল 3, দেন পরে যদি লুপে ঢোকে 3 এর জন্য তখন আমার আবার নাম টু চেঞ্জ হচ্ছে, তখন হচ্ছে কি হচ্ছে নাম ওয়ানটা হয়ে যাচ্ছে আগে যে থ্রি ছিল সেইটা, আর নাম টু হয়ে যাচ্ছে বর্তমান যে ভ্যালু থ্রি সেইটা। তো দেন যখন আমি আবার মাল্টিপ্লাই আসতেছি তখন থ্রি ইন্টু থ্রি হয়ে যাবে। কিন্তু এটা কি কাজ করবে? আমি রিভার্স নিয়ে কনফিউশন আছি। হ্যাঁ, কাজ করবার কথা তো মাইনাসের ক্ষেত্রে যেটা হুম, দাঁড়া আমি একটু কোনো ব্র্যাকেট আছে কি? ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এগুলো থাকবে? না, জাস্ট শুধু ডিজিট অ্যান্ড অপারেটর। ওকে, সো দিস ইজ দ্য কেস। ইন দ্যাট কেস আমি কি পাচ্ছি তাইলে? রেজাল্ট কত হচ্ছে? সো 4 divided by 2 which is 2, then multiply 6. ওকে, আই থিঙ্ক দ্য কাহিনী হচ্ছে যে নাম টুটা, সো এই ক্ষেত্রে যদি ডিভাইড থাকে, সাপোজ ধরো ডিভাইড, তাহলে কি হবে? 6 ডিভাইড বাই 2, তাই না? তো এখানে 2 পাচ্ছি, দেন 6 ডিভাইড বাই 2 ইকুয়াল 3। এটা অ্যান্সার না? হুম হুম, হুম তাহলে সমস্যা নেই। তাহলে এখানে জাস্ট আমি ইফ প্লাস, অপারেটরের চেক বসে মেরে দিলেই হয়ে যাবে। দেন এটা হবে এটা কি পাস করবে টেস্ট কেস? কি মনে পার হচ্ছে? করার তো কথা, যদি অলরেডি মাইনাস হয় দেন হচ্ছে নাম টু মাইনাস নাম ওয়ান। প্লাস আর মাইনাস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তো অর্ডারের কোনো ক্যাচাল নাই, যার শুধু ডিভাইড অ্যান্ড সাবট্রাক্টের ক্ষেত্রে অর্ডারটা নিয়ে এবি বি মাইনাস এ হবে তখন। নাম টু ডিভাইড বাই নাম ওয়ান, এই ক্ষেত্রে ওই নাম টুটাই কাজ করবে, মানে এখানে টেনশন করার কিছু নেই যে আমার সেট করতে হবে। সো এটাই হওয়া উচিত বেসিক্যালি। বস মানুষের কাছে একটা প্রবলেম কোনো বিষয়। এটা কি মিডিয়াম মিডিয়াম টাইপ? হ্যাঁ, এটা মিডিয়াম টাইম মনে হয়। এটা আরেকটা উপায় হচ্ছে স্ট্যাক দিয়ে করা, সম্ভবত আমরা এটা স্ট্যাক দিয়েও করতে পারবো। হ্যাঁ, স্ট্যাক দিয়ে করা, স্ট্যাক দিয়ে পপ অ্যান্ড পুশ হুম, করতে করতে যাওয়া, অপারেটর বাড়লে পপ করে দেওয়া, অপারেটর না থাকলে পুশ করা। আর এই অ্যারে গুলো এমন ভাবেই থাকবে যাতে ওই অপারেটরের আগে দুইটা করেই ডিজিট পাওয়া যাবে, মানে ওই সিকোয়েন্সে থাকবে, ভ্যালিড অ্যারে থাকবে। অ্যারে অপারেটর আগে 3 4টা নাম্বার ওইরকম এখন সাজানো স্ট্যাক দিয়ে করলেও হচ্ছে তোমার ওয়েন টাইম, আর হচ্ছে এই এরিতে ওয়েন টাইম হচ্ছে, ওয়েন টাইম, তাই না? টাইম স্পেসও সেম।
স্পেস তো আমি এক্সট্রা স্পেস নিচ্ছি না, আমার স্পেস এখানে ওয়ান। ও ওয়ান, ওটার স্ট্যাকের ক্ষেত্রে ও ওয়ানই হবে। স্ট্যাকের সাধারণত দুইটার বেশি কনস্ট্যান্ট থাকবে, যে হিসাবে যায় দুইটার বেশি সাধারণত এলিমেন্ট সবসময় দুটাই থাকবে। দুটাই থাকবে, দুটার বেশি আসবে না। ওকে, তাহলে আমার একটা দাও দেখি। Let's Okay. হুম, Robin Hood। So, এর আগে তো সম্ভবত এরকম কোনো প্রবলেম দিয়েছিলাম। না, হাউস রোভারে হ্যাঁ, ধরো একটা চিঠিতে সিরিয়ালাইজ কিছু বাড়ি আছে, আমরা ওটাকে এই দিয়ে চিন্তা করতে পারি। তো ওই বাড়িতে কোন বাড়িতে কি পরিমাণ অর্থ আছে সেটা মনে করো আমার দেওয়া আছে। তো ধরো 1 5 2 এরকম। সো এখানে মনে করো জিরো ইন্ডেক্সে যদি থিঙ্ক করো, তো 1 2 3 ঠিক আছে। সো তো একটা চোর আসলো, সে চুরি করবে। তো এখন ওখানে সিটিতে মনে করো সিকিউরিটি গার্ডও আছে। সিকিউরিটি গার্ড বুঝতে পারবে যদি তুমি হচ্ছে পাশাপাশি দুইটা বাড়িতে চুরি করে, মানে যদি পাশাপাশি দুইটা বাসায় চুরি হয়, দেন এটা হচ্ছে অ্যালার্ম বেজে যাবে। সেক্ষেত্রে সে চুরি করতে পারবে কিভাবে? ধরো ওই বাড়িতে চুরি করলো, তাহলে সে তার পার্শ্ববর্তী কোনো বাড়িতে চুরি করতে পারবে না। তার মানে যে সে যদি এখানে চুরি করে এই বাড়িতে, তাহলে সে এটাতে চুরি করতে পারবে না, এটাতে চুরি করতে পারবে না। ঠিক আছে। অ্যাডজাসেন্ট হ্যাঁ, নোটে করতে হবে। অ্যাডজাসেন্ট হাউস গুলোতে সে চুরি করতে পারবে না, চুরি করলেই সে ধরা পড়বে। সো তাহলে এই ক্ষেত্রে সে এমন ভাবে চুরি করবে যাতে তার চুরি করা সম্পদের পরিমাণ ম্যাক্সিমাম হয়। দ্যাট মিনস সে যদি আই নম্বর বাড়িতে চুরি করে, তাহলে সে I-1 আর I+1 এই দুটো বাড়িতে চুরি করতে পারবে না। ঠিক আছে। তাহলে তুমি চুরকে বাড়ির ইন্ডেক্স গুলো দিয়ে দাও, যাতে সে ওইসব বাড়িতে যে সর্বোচ্চ পরিমাণ অ্যামাউন্ট সে চুরি করে আসতে পারে। আমি স্টার্ট করতে পারবো I0 অথবা I1 থেকে, যেকোনো একটা, তাই তো? উম, তুমি স্টার্ট করতে পারো যে কোনো জায়গা থেকে। হ্যাঁ, কোনো সিকোয়েন্স নাই, তাই তো? আমি যেখান থেকে হোক শুরু করতে পারি। তুমি যেখান থেকে শুরু করো না কেন, তোমার হচ্ছে ধরো তুমি যদি এখান থেকে শুরু করো, তাহলে তুমি এটাতে চুরি করতে পারবে না, এটাতে চুরি করতে পারবে না, বাট এটাতে চুরি করতে পারবে, এটাতে চুরি করতে পারবে। সো অ্যাডজাস্টিং পয়েন্ট গুলো তুমি চুরি করতে পারবে। বাট ইনিশিয়ালি থিঙ্ক করলে সেরকমই বোঝা যায়, তুমি হয় 0 থেকে শুরু করতে পারো, 1 থেকে শুরু করতে পারো। ইটস ওকে। কেননা আমি এটাকে
তাহলে আমি i-1 i+1 নিতে পারবো না যেহেতু টাইম কমপ্লিটিভিটি কত দুটারই থাকা লাগবে। n এর মান তুমি 1000ই ধরো, বাট ওকে, 10^5। So এটা অ্যাকচুয়ালি সলভেবল ইন ওএন টাইম। ওয়েন বাট টেস্ট কেস দেয় অ্যাকচুয়ালি 10^3 আর কি। সো এই ক্ষেত্রে ওই এনি স্কোয়ার লুপও চলবে, বাট অপটিমাল সলিউশন হচ্ছে ওএন। এই ক্ষেত্রে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কত? এক্ষেত্রে অ্যান্সার হবে 5, 9, 20 সর্বদা 20। এদিকে আসলে যদি 1 থেকে শুরু করে তাহলে 13। আমি যেটা করতে পারি এটা অপটিমাল হবে কিনা, অপটিমাল ওয়ে চলবে। তো ফার্স্টে আমি জিরো ইন্ডেক্স থেকে শুরু করলাম, করে ওর সাম কত আসলো ওটা কাউন্ট করলাম, দেন পরের ইন্ডেক্স আর একটা লুপ ছাড়া পরের ইন্ডেক্স থেকে করলাম। এর মাঝখানে সাম যেটা হবে, যদি জিরো ইন্ডেক্সের সাম বড় হয় তাহলে জিরো ইন্ডেক্সের ওইটা আমি রিটার্ন করব। আর যদি যদি হচ্ছে ওয়ান ইন্ডেক্সের পরে ইন্ডেক্সের আসে তাহলে আমি ওয়ান ইন্ডেক্সের ওইটা রিটার্ন করব। মাথার ভিতরে এখন পর্যন্ত এটা আসছে যে আমি জিরো থেকে শুরু করলাম, তাহলে আমার জিরো থেকে শুরু করলে 0+2 এভাবে টেনে রাখ পর্যন্ত চলবে। দেন 1 এর জন্য আমি 2 বাড়াইতে বাড়াইতে যাব হচ্ছে n এর আগ পর্যন্ত। এটা বলে যে আমি হচ্ছে দুইটা সাম নিব, সাম 1 সাম 2। এটা 0 থেকে শুরু করে লেন না এ পর্যন্ত চলে সাম কাউন্ট হবে। যে আমরা এখানে স্টেপ কত থাকবে, স্টেপ হচ্ছে এত স্টেপ যাবে, 2 স্টেপ হবে না, 2 না 1?
টু দিলে তো দুই ঘাত করে বাড়বে। ও স্টেপ হচ্ছে ধরো এখান থেকে শুরু করলে সে হচ্ছে এটা করতে পারবে না, এটাও তো লেফট আর রাইট দুইটা বাদ। সো নেক্সট সে হচ্ছে টু স্টেপই তো হয় এটা। হ্যাঁ, টু স্টেপ, দেখ টু স্টেপে সাম হবে, সাম ওয়ান তখন আমি কাউন্ট করলাম, সাম ওয়ান ওইটা দিয়ে কাউন্ট করলাম, দেন পরেরটাতেও আমার সেম আসবে। এখানে আমি ওয়ান থেকে যে সামকে কাউন্ট করলাম, যদি এখানে যে চেক দেবো, জাস্ট রিটার্ন করো ম্যাক্সিমাম বিটুইন দেম, তাই তো? হ্যাঁ, তাহলে আমি বলবো যে জিরো থেকে শুরু করবো। So you're saying like you will start from first zero index. হ্যাঁ, That means actually you are counting odd number and even number, isn't it? ইভেন নাম্বার। এটা কি কাজ করবে? So you are like this way, না? 0 plus 2 plus 4 plus 6 dot dot dot. এটা একটা সাম, দেন হচ্ছে 1 plus 3 plus 5 plus dot dot dot, তাই এখন না? কাজ করবে কিনা এখনো। এটা কি কাজ করবে? সাপোজ ধরো I can give you another test case. 5 then হচ্ছে 9 2 10 6, এটাই ধরো। তুমি কত পাবা? এখানে কত পাওয়া উচিত? 19 10 20 19 10। ওকে, সো এটা তো তোমার পাস করছে, তাই তো? ইটস নাইস। নাও দিস ওয়ান। এটা আমি বেসিক্যালি যখন দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল অড এন্ড ইভেন ইন দি জোক, বাট দেয়ার আর সাম কেসেস ইট উইল ফেল। হ্যাঁ, এটা দেখতে হবে যে আসলে কোন কেসগুলোতে। তুমি কি কেস কেস জেনারেট করতে পারবা কোন কেসে তোমার এটা ফেল হবে? আই ক্যান অ্যাসিউর দ্যাট ইট উইল ফেল। না, ফেল তো ফেল তো দেখতে হবে, কারণ এটা আসলে অপটিমালি না, আমিও জানি, কিন্তু ফেল হবে ওয়ান যদি না থাকে। এটা হচ্ছে যে I can give test case, but let me generate from your side. এখানে তার নেগেটিভ ভ্যালু আসার কোনো চান্স আছে? না, অল আর পজিটিভ। একটা বাসায় কেন নেগেটিভ অর্থ থাকবে? যদি আমার যদি ইকুয়াল হয়, তাহলে কোন ক্ষেত্রে কোথা থেকে শুরু করবো, তাই তো? যেমন দেখা যাচ্ছে আমার সাম ইকুয়াল চলে আসলো, যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে কন্ডিশন কি হবে? হুম হুম। যদি ইকুয়াল হয়, আমার তো রেজাল্ট দরকার হচ্ছে ম্যাক্সিমাম, আমার অর্থ দরকার। সো ডাজ ইট ম্যাটার ইকুয়াল অর আই নিড জাস্ট আমার ওই হাউস গুলো থেকে আমি কোন কোন হাউসে রবারি করে ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমি কালেক্ট করতে পারবো। দ্যাটস আওয়ার গোল। ওকে, আমি তোমাকে টেস্ট কে দিচ্ছি, দাও সাপোজ দাও তোমাদের ফেল হবে। হুম।
ওকে 4 2 3 10 think about this ফোর এখানে অ্যান্সার হবে 40 বিকজ আমি ফার্স্ট এন্ড লাস্টেরটাতে চুরি করব, মাঝখানে দুইটা বাদ দিয়ে দিব। ও মাঝখানে আমি বাদ দিতেও পারি এইভাবে, তাই তো? আমার তো টার্গেট ম্যাক্সিমাম হাউজে, মানে ম্যাক্সিমাম হাউজে চুরি করা উইথ ম্যাক্সিমাম প্রফিট। আমি একটার পর একটা একটার পর একটা এইভাবে তাহলে তো ওইভাবে তো এমনি সেরও করবে। তাইলে তো আর ওখানে বলা থাকে না যে তুমি ম্যাক্সিমাম রিটার্ন করো। যদি তোমাকে আমি বলে দেই যে তুমি অর্ডার ইভেন্ট গুলোতে কেবল চুরি করতে পারবা, তাহলে কি সেটা ম্যাক্সিমাম হয়? সেক্ষেত্রে তো আমার বলেই দেওয়া আছে যে আমি কেবল অর্ডার ইভেন্ট গুলোতেই আমি চুরি করতে পারবো। এটা আসলে লজিকটা কি দাঁড়াবে? কারণ মাঝখানের এগুলো তো এভাবে বাদ এভাবে দেওয়াও যাবে না, আমার তো আগে সামনের করে দেখা লাগবে আসলে মাঝখানের ওইটা, কারণ লাস্টে একটা ডিজিট বড় হইলেই ওটা করা যাবে না, কারণ এখন 2 3 আছে, মাঝখানে যদি 2 3 বাদে অন্য কিছু থাকতো তখন আবার ওটা চেঞ্জ হবে। যেখানে ম্যাক্সিমাম তুমি সেটাতেই যাবো, তাই নয় কি? যদি এখানে গিয়ে 20 থাকতো তাহলে তো আমি আর 4 আর 10 নিতাম না, তখন 20 আর 10 নিতাম। তখন আমি ওখানে যাই। তো যেখানে ম্যাক্সিমাম আমি তো সেটাতেই যাবো। বা যদি এরকম হইতো এখানে 4 আর 11 থেকে যেত, তখন আমি 4 11 নিতাম, স্কিপ 10। এবার 30-এর মাঝখানে কত? যদি আমি নেই, then এই ক্ষেত্রে হইল ঠিক আছে, কিন্তু যদি ফোর আর টু এর ভিতরে আমি ফার্স্ট স্টার্ট করার সময় দেখা যাচ্ছে জিরো ইন্ডেক্স থেকে শুরু করলে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা সেটা ওয়াইজ আমি স্টার্ট করতাম, নো ইস্যু। কিন্তু আসলে এরপরে নেক্সট ভ্যালু আমি কোথায় নিব সেটা তো একটা হচ্ছে ইস্যু। কারণ নেক্সট ভ্যালু আমি যদি ফোর থেকে স্টার্ট করি তাহলে আমি থ্রিতে যাইতে পারছি, টেনে যাইতে পারছি। এখন এর মাঝখানে আমার তাহলে নেক্সট যে ভ্যালু, যে আই প্লাস ওয়ান, ওর আবার আই প্লাস যে থ্রি আর থ্রির পাশের ভ্যালুটাও তো আমার তাহলে এক প্রকার চেক করতে হবে। আমি যদি নেক্সটে যাই, থ্রিতে আসি, থ্রির পাশের যে ভ্যালুটা, পরের ভ্যালুটা, নেক্সট ভ্যালুটাও তো এক হিসেবে আমাকে চেক করতে হবে। যেমন আমি যদি এটা আগে যে 152 থেকে শুরু করি, 5-এ আসি, সেক্ষেত্রে আমার 9 আসছে, 9 আর 10 কত আসে ওখানে? না, এই ক্ষেত্রে তো আবার ওইটা ওই লজিক কাজে আসবে না, আমি কোনটাতে ম্যাক্সিমাম দিব।
কারণ এই ফাইন্ড লজিক যেটা দুইটাতেই ক্ষেত্রে চলবে। একটা লজিক দরকার যেটা দুইটাতেই আমার অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাই হবে, কারণ এক্ষেত্রে আমি লজিকটা দিচ্ছি ওইটা আসলে এটাতে পাস করবে, কিন্তু এটাতে যে আসলে ফেল করবে। কারণ আমি যদি 5 থেকে শুরু করি ম্যাক্সিমাম ভ্যালু, সেক্ষেত্রে আমার 9 আসছে, 5 9 6 পরে এসেছে না আমার সাম চলে আসছে 20, কিন্তু আমি এক্ষেত্রে যদি 5 নিই, 5 আর 10 এর ম্যাক্সিমাম নিই 10 15, আর এক্ষেত্রে আমি আর এটা নিতে পারবো না, 15 স্টার্ট হয়ে যাবে। দেন তাহলে ওইটার লজিক আসলে কি আসবে, ওটাকে আমি দেখবো যে লাস্ট কিনা, এটা আমার চেক করা লাগবে কিনা। এর আগে ওইদিন বলছিলাম যে আমরা যে বর্তমান ইন্ডেক্সে আছি, সেই ইন্ডেক্সে আমরা লেফটের কোন কোন জায়গায় থেকে আসতে পারি, এটা যদি আমরা চেক করতে পারি তাহলে আমরা ওই ইন্ডেক্সে ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো কিনা। সাপোজ হ্যাঁ, ধরো চোর মনে করো এখানে চুরি করছে, দেন এইখানে চুরি করছে, সো যখন সে এইখানে চুরি করতে আসলো তখন সে আগের কোন কোন জায়গা থেকে চুরি করে এই পর্যন্ত আসতে পারছে, অর্থাৎ এই ইন্ডেক্সে এসে সে ম্যাক্সিমাম কত পাবে সেটা আমি জানতে পারবো কিনা। দেন যখন আমি এইখানে আসলাম, সো এইখানে আসার সময় তাহলে আমি কি দেখবো যে এইখানে এসে আমি এই দিক থেকে ম্যাক্সিমাম কত চুরি করতে পারবো। সো দেখো তার মানে আমি কি করতে পারি, এই 2 নিতে পারি, 3 তো আমি নিতে পারবো না তাই না, 2 নিতে পারি, আবার 2 এর আগের 4ও নিতে পারি, নিতে পারবো না। সো এই 2 নিতে পারি, 4ও নিতে পারি, বাট 3 নিতে পারবো না। সো তার মানে এখান থেকে আমার তার মানে এই পর্যন্ত ম্যাক্সিমাম কত আমি পাই, সেটার সাথে আমার বর্তমান ভ্যালু যোগ করে আমি ওই ইন্ডেক্সে ম্যাক্সিমামটা পেতে পারি। তো আমার কন্ডিশনটা চেক করতে হবে এটাই যে আমি বর্তমান ইন্ডেক্সে থাকাকালীন লেফটের কোন কোন জায়গা থেকে ম্যাক্সিমাম আমি কত পেতে পারি। আচ্ছা, এটা হচ্ছে একটা চেক পয়েন্ট। এই লজিকটা আমি এখানেও অ্যাপ্লাই করতে পারবো। ম্যাক্সিমাম কাউন্ট করতে চাই, এবং এক্ষেত্রে যদি আসি 10 6 আমি 9 আসতে পারবো। Rotate, 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 rotate. কখন নিয়ে যাবে, এখনই? আচ্ছা ঠিক আছে। মেয়ে অসুস্থ হয়ে গেছে রে, হুম, মেয়ের পাতলা পায়খানা শুরু হয়েছে। না না না, গরম পড়ছে যে, গরম, এই গরমে আরো মানে বড় মানুষেরই অবস্থা খারাপ। বুঝতেছে না কি থেকে সমস্যা। এটাকে আরো ব্রেকডাউন করতে হবে। না দেখছিলাম এটা আসলে কোন সে যায়, আমি হচ্ছে 1.5 নিলাম, 2 তে এসে আমার ম্যাক্সিমাম হচ্ছে 2 এর আগে 1 এ আছে 1.5,
9 এসে আমি ম্যাক্সিমাম যদি ধরি 2 নিতে পারবো না, 5 এর থেকে আমার ম্যাক্সিমাম না লাগবে। নিলাম। দেন 10 এ এসে আমি 9 নিতে পারবো না, 2 5 থেকে আমার ম্যাক্সিমাম না লাগবে। দেন 6 এ এসে আমি 10 নিতে পারবো না, 9 2 থেকে আমাকে ম্যাক্সিমাম নিতে হবে, কিন্তু 9 2 এর ম্যাক্সিমাম হতে বসে ওয়ান 5 2 9 10 6 আমি তো করলাম যে যদি ট্রাক রাখি বা ট্রাক যদি নাও রাখি
করে ক্রস থ্রি তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে থ্রি এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ক্রস, কিন্তু আমার তো আবার সামও বের করা লাগবে, তাই তো? আমি যদি এটাকে মডিফাই করি তাহলে আমার কাজ হবে না। তুমি আরেকটা অ্যারে নাও, এটাকে মডিফাই করতে হবে কেন? মানে টেক আমি অ্যানাদার অ্যারে। আরেকটা অ্যারে হচ্ছে, আরেকটা অ্যারে নিলে কিভাবে কি হবে, কারণ ওখানে যদি আমি যাই 15 নিলাম, 2 তে এসে আমার ম্যাক্সিমাম কত আসে? 2 তে এসে আমার ম্যাক্সিমাম আসে 1। কেন 1? 5 না? 2 তে এসে কিভাবে 5 আসে? আমি তো ও আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে ধরছিস আমি। প্রথমটার ক্ষেত্রে বলছি। আচ্ছা ওকে, 2 আমি তে সেকেন্ডের কথা চিন্তা করছি। ওকে, সো 2 এর ক্ষেত্রে 1, হ্যাঁ 1, 5 ভাই। 2 এর ক্ষেত্রে 1, দেন আমি যদি 9 এ আসি তাহলে সেক্ষেত্রে আমার 5 আর হচ্ছে 1, এক্ষেত্রে আমি 5 নিব। হুম যদি 10 এ আসি, হুম 10 এ আসলে আমার 5 আর 2 থেকে আমি নিতে পারবো। 5 আর 2 থেকে তুমি একটা নিতে পারবা, দুইটা নিতে পারবা? হ্যাঁ, একটা নিতে পারবো। হুম। 10 এ আসলে তুমি মূলত হচ্ছে এই 9 বাদে এইখান থেকে নিতে পারবা। এইখান থেকে তুমি যদি 5 নাও তাহলে 1 2 নিতে পারবা না, আর যদি তুমি 1 আর 2 নাও তাইলেও হবে। মেন কথা হ্যাঁ, হচ্ছে 9 বাদে আগের যে তিনটা আছে সেই তিনটা থেকে তুমি কোনটা কোনটা নিতে পারবা, দুইটা নিতে পারবা, 1 2 অথবা 5 শুধু। সেক্ষেত্রে আমি যদি 5 আর 2 এর ভিতর থেকে নিই, আমি সেক্ষেত্রে আমি 5 ই নিলাম যদি ম্যাক্সিমাম। কিন্তু সামটা আমি কিভাবে ক্যালকুলেট করব? যেমন 2 এর এখানে এসে সাম হবে 2 প্লাস 1 3। 10 যদি এখানে নেই তাহলে আমার এখানে 13 আর এখানে আসবে আমার হচ্ছে 5 এর 5 15। তো এখানে আমি 50, তাহলে 15 হচ্ছে। হ্যাঁ, হুম, সেক্ষেত্রে আমি 5 এর নিব। 5 নিলাম, এখন সো 10 প্লাস 5 15 হলো। 15 and হবে। for 6, আর এখানে আমি যদি 6 এ আসি, 9 আর 2 তে নিব, তাহলে হচ্ছে আমার 9 এখানে আমি নিব। 9 এ 9 এর ওখানে কি হবে? শুধু 9 থাকবে? 9 এর ওখানে আসবে হচ্ছে 5, তার মানে ওখানে 14 হয়ে যাচ্ছে, তাই তো? 14 হয়ে যাচ্ছে। ওকে, সো তোমার তুমি এখানে পাচ্ছ 14, আর এখানে পাচ্ছ কত? 3। সো হুইচ ওয়ান ইজ ম্যাক্সিমাম? 14, সো তার মানে 14 প্লাস 20। ওকে, অলমোস্ট ক্লোজ। এইভাবে যদি যাই তাহলে আমি হচ্ছে লাস্টের দিকে যে অ্যারে আসলে কি পাবো? তাহলে অ্যারে আমি কি পাবো? রিটার্ন কিভাবে করবো? মানে তো আমার রিটার্ন করতে হবে কি নাম্বার, মানে মানে টোটাল সামটা রিটার্ন করতে হবে। রিটার্ন তো টোটাল ম্যাক্সিমাম তুমি কত তাহলে তো টাকা রিটার্ন চুরি যদি করতে অ্যারে পারছো। কাউন্ট করতে পারে, অ্যারের হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা আমি রিটার্ন করে দিলাম। হুম হুম মানে অ্যারেটা যদি আমি এভাবে কনস্ট্রাক্ট করতে পারি, আমি সাম সাম নিয়ে হুম যে অ্যারের যে ম্যাক্সিমাম সাম যেটা সেটা আমি হুম, সেটা হবে। করে দিলাম। হ্যাঁ, মানে আমি তো মনে করছিলাম মনে হয় যে
ইন্ডেক্সটা হচ্ছে আমার কোথা থেকে শুরু করবো, ইন্ডেক্স খুলে দেওয়া লাগবে। যেমন এই ক্ষেত্রে আমার ইন্ডেক্স হবে 0 and 3। আমি করছিলাম মনে হয় এভাবে ইন্ডেক্স গুলো আমার রিটার্ন করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি যাই, আমার কনস্ট্রাক্ট করার জন্য আমি নতুন একটা অ্যারে হচ্ছে নিলাম। এইভাবে নিলাম, সেক্ষেত্রে নতুন অ্যারেটা আমি ফার্স্টেই তো কিছু বসায় রাখতে পারি। আগে চেক দিব যে এটার আসলে লেন্থ কত দেব। নাম 0 0 নাম 1। ফার্স্টে আমি দিলাম, দিয়ে আমি যদি 3 নাম্বার থেকে শুরু করি, কোথা থেকে শুরু করব এটা একটা বিষয়। 3 নাম্বার থেকেই শুরু করা লাগবে, থার্ড পজিশন থেকে। হুম, থার্ড পজিশনের ক্ষেত্রে for I in range physical marks, এই ক্ষেত্রে যদি চাই আমার এটা 1 হচ্ছে আমার উম, আচ্ছা, এই ক্ষেত্রে একটা কন্ডিশন আমার তো অ্যারে, ওইটা আসলে এভাবে কি চেক করা যাবে না বাউন্স দিয়ে দেয়, তুমি তো জানো না হুম, হুম। যে মানে অ্যারের যদি আগের ইন্ডেক্স যদি না থাকে সেক্ষেত্রে কি বাউন্স দিয়ে দেবে কিনা, আমি সেটা চিন্তা করছি। বাউন্স তো দিবেই। যদি এটা চিন্তা করছি, নাম I-2 নাম I-3 I-3 I-, একটা কন্ডিশন ইফ দুটোতে না, 2 হয়ে গেছে, হ্যাঁ দুটোতে I-2 হয়েছে। আচ্ছা I-3 যদি আমার হচ্ছে কত, সাধারণত অ্যারের সাইজ কত বড় হয়, যে মিনিমাম 4 যদি হয় তাহলে আমার ওই ক্ষেত্রে অ্যারের লেন্থ 4 হলে সেক্ষেত্রে আমার I-3 পাবো, তাই না? হুম, তাহলে একটা কন্ডিশন দিয়ে greater than 4 equals 0, হয় না কাজ? ওকে, বাট তুমি কি নামসের ম্যাক্সিমাম নিলে তোমার হবে? নামসের ম্যাক্সিমাম নিলে হবে না, আমার যোগও করা লাগবে না। কেন চুপ করতে হবে না? তাহলে হচ্ছে আমি যদি ম্যাক্স এমনি দেন এটা আমি পাইছি, পাইলে 1 5 2 এর ক্ষেত্রে আমার কত হবে? 2 এর ক্ষেত্রে 1 1 এর জন্য 1, 5 এর জন্য 5, আর 2 এর জন্য তখন আমার আসবে এর থেকে যে ম্যাক্সিমাম যেটা আসবে সেটা। তাহলে আমার হচ্ছে কত, নিউ অ্যারে আই
ধরো ম্যাক্স নাম্বার প্লাস আই, ঠিক আছে? নাম স্যার মানে আই নাম নাম স্যার। ওটা যাই করি, নাম স্যার। কিন্তু এটা এটা কোডে ভুল আছে, হ্যাঁ, এটা কোডে ভুল আছে, পাস কি করবে আছে? না। কি করবো? লজিক্যাল ইস্যু আছে, তোমার ম্যাক্স নাম্বার পাওয়াটাতে লজিক্যাল ইস্যু আছে। হ্যাঁ, তুমি জাস্ট কি করতেছো যে তুমি জাস্ট কম্পেয়ার করতেছো, আহ, ধরো আই পজিশনের জন্য, সাপোজ ধরো তুমি 9 আছো, তুমি কম্পেয়ার করতেছো 5 আর 1 এর সাথে, ঠিক আছে? হুম, সো 5 1 এর মধ্যে যেটা ভ্যালু ম্যাক্সিমাম সেটা আসলো, সো তুমি এখানে অ্যাড করলে 14, ওকে? সো এখানে দেন যখন তুমি এখানে আসো, সাপোজ ধরো তুমি তখন কি চেক করবা, তুমি চেক করছো 9 আর 2 এর সাথে, দুইয়ের সাথে। তাই তো? ওকে, তখন যখন তুমি এখানে আসো তখন তুমি চেক করছো 2 আর 5 এর সাথে, তাই তো? হুম, এখন থিঙ্ক করো কোন একটা কেসে দেখা গেছে যে তুমি এখানে পাইছো ধরো 14, টেস্ট কেস দিলে বুঝতে পারবা। যদি এটা ঠিক করি, তাহলে 5। এখানে যদি প্রবলেম থাকি, প্রবলেম আসলে কোন জায়গায় ফেল করবে এটা খুঁজে বের মানে করা। আমি বলি তোমার জাস্ট লজিক্যাল, তুমি যে ম্যাক্সিমামটা পাইতেছো এটা তো তোমার লজিক্যাল ইস্যু আছে, যার কারণে কোডটা ফেল করবে। আমি এটা টেস্ট কেসে দেখাই দিচ্ছি, টেস্ট কেসটা রান করার চেষ্টা করো তাহলে বুঝতে পারবা। So, সাপোজ তোমার 10 এ আছো, তুমি 10 এ থাকলে দেওয়া হচ্ছে 9 5, ওয়ান, ঠিক আছে? 265 তাহলে তুমি থিঙ্ক করো যে তুমি 10 এ কি করছো, যখন তুমি ধরো এই ইন্ডেক্সে আসো, হ্যাঁ, তখন তোমার কোডটা কি চেক করতেছে? আই নাম্বার ইন্ডেক্স যখন তুমি আসো তখন তোমার কোডটা ম্যাক্স তখন কি রিটার্ন করতেছে? ম্যাক্স তখন আমি রিটার্ন করছি হচ্ছে আই মাইনাস টু আই মাইনাস থ্রি। সো আই মাইনাস 2 কত? আচ্ছা, এই ক্ষেত্রে তো আমি হচ্ছে তো নাম্বারের ভিতরেই আছি, তাই না? তোমার তোমার কি রিটার্ন করছে 5 আর 6 এর মধ্যে যেটা ম্যাক্সিমাম, তাই না? কিন্তু আমার তো আসলে ওটা রিটার্ন করা লাগবে, তো হচ্ছে নিউ অ্যারেটাও তো এখানে নেওয়া লাগবে, তাই না? নাকি? তখন তুমি তুমি মেইনলি রিটার্ন তোমার হচ্ছে এই ইন্ডেক্সের জন্য রিটার্ন করতে হচ্ছে হচ্ছে 5 আর 6 এর মধ্যে যেটা ম্যাক্সিমাম, তাই না? হুম, সো তোমার রিটার্ন করছে 6, সো তুমি 6 আর 10 এ যোগ করলে 16 হয়ে গেল। বাট আর আলটিমেটলি এখানে আমি কি পাবো, 17 পাবো না? হুম। প্লাস 5 প্লাস 2। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি হচ্ছে যে অ্যারেটা আসলে ওখানে নিয়ে কাজ করা লাগবে। আমি যে ম্যাক্স নিউ অ্যারে নিয়েছি, নিউ অ্যারের ভ্যালুটা আসলে ওখানে, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি যদি নাম না দিয়ে নিউ অ্যারে দিই সেটাই তো হয়ে যাবে মনে হয় আমার, বুঝলো না? এটাই হওয়া উচিত। এটা খেয়াল করেন, আমি জাস্ট ওইটা যোগ করে রেখে চলে যাচ্ছে। এটা যদি করে দেন তো তাহলে চলে আসবে। বাট এখানে মধ্যে হচ্ছে ম্যাক্স অ্যারে থেকে ম্যাক্সটা রিটার্ন করে ফেলেই বাস। ওকে, এটা কোড অপটিমালের জন্য আমি দুইটা ইনসাইট শেয়ার করি, ঠিক আছে? অপটিমাল হুম, করার জন্য একটা অপটিমাল হচ্ছে ধরো এই ইফ ইউজ কন্ডিশন আমি বাদ দিতে পারি,
কি হবে, ধরো আমি হচ্ছে 2 থেকে শুরু করছি, নাইস, ওকে। দেন আমি যখন ম্যাক্স ম্যাক্স হচ্ছে তোমার এই নিউ এর আই, নিউ এর হচ্ছে তোমার আই, তাহলে কি পাচ্ছি আমি ম্যাক্স আই এর জন্য, সাপোজ ধরো আহ, এখানে আসি, তাহলে আমি হচ্ছে নিতে পারবো হচ্ছে এইটা, তার মানে হচ্ছে i-2 একটা, দেন হচ্ছে আর উম, এইটা থিঙ্ক করি, সাপোজ ধরো 10 লাস্ট ইন্ডেক্সে আছি, সো আমি একটা হচ্ছে এই ইন্ডেক্স পর্যন্ত ভ্যালুটা পাবো, আরেকটা হতে পারি এই ইন্ডেক্স পর্যন্ত ভ্যালুটা পাবো, তাই না? তাই তো। সো হুম, এটা ক্ষেত্রে আমি কি করতে পারি, এই i-1 এর যে সামটা আমার পাবো, হুম, হুম, থিঙ্ক অ্যাবাউট দিস, নিউ ভ্যালু অফ i-1, ওইখান থেকে যদি নামস অফ i-1 বাদ দেই, তার মানে আমি আগের সামটা পেয়ে যাচ্ছি। হুম। ক্লিয়ার কি, এই লাইনটা কি ক্লিয়ার? বুঝি না এখনো। অর্থাৎ ধরো আমি এই 10-এ, এই 10-এর জন্য আমি আগের ম্যাক্সিমাম কোনটা সেটা বের করবো, তাই না? হুম, তো আগের একটা ম্যাক্সিমাম হতে পারে এই 5 পর্যন্ত, right. আরেকটা হচ্ছে এই 6 পর্যন্ত, তাই না? হুম, তো এই 6 পর্যন্ত ম্যাক্সিমাম আমি i-2 দিছি, যেটা আমার ইনিশিয়াল কন্ডিশনের, মানে সব কন্ডিশন চলবে, জাস্ট ইনিশিয়াল কন্ডিশন ফেলস হচ্ছে। তো এই জন্য আমি কি করছি, আমি হচ্ছে এই i-1 যে সামটা, এখান থেকে i-1 এর নাম্বারটা আমি বাদ দিছি। তারপর ধরো এখানে আমার কি হবে, এই 2 এর এখানে গিয়ে এসে কি হবে, 2 এর এখানে এসে আবার 8 হবে না, হুম, এখানে তো 8 হয়, তাই না? সো 8 থেকে যদি আমি 2 বাদ দিই, তার মানে আমি আগের সামটা পেয়ে যাচ্ছি। makes sense, হ্যাঁ। সো আমি এটাই করছি মূলত, এই নিউ এর আগের যে সাম, ওইখান থেকে নামসটা বাদ দিলে আমি তার আগের ওই সামটা পাচ্ছি আর কি, ঠিক আছে? তো এটা হয়, এই কন্ডিশন দিলে হয়, একবার চেক করলে হয়। সো আমার একবার চেক না করে না, আমি এটা করছি। আরেকটা কেস হচ্ছে আবার আরেকবার পুরো একটা লুপ চালায় অ্যাক্সিডেন্ট করার দরকার নেই, আমি ম্যাক্সিমাম পাবো হচ্ছে এই দুইটা ইন্ডেক্সের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেইটা। সেটা লাস্টের দুইটা। হ্যাঁ, সো আমি রিটার্ন করবো জাস্ট এইটা, রিটার্ন ম্যাক্স অফ I-1, I-2, নিউ অ্যারে অফ -1 -2। অফ, সো লাস্ট দুইটা ইন্ডেক্সে যেটা ম্যাক্সিমাম সেটাই হচ্ছে আমার জন্য। সো এই দুটো কেস চলে, তাহলে এটা হয়ে যাবে। বহুত কিছু শিখ